ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্সের এটাতে আমরা রায়-মার্টিনের পার্ট নাম্বার 6 সলিউশনের পার্ট। এটা আমরা এর আগে টোটাল 5টা ভিডিও দিয়েছি এবং 5টা ভিডিওতে আমরা মোটামুটি প্রত্যেকটাতে চেষ্টা করেছি 20টা 21টা 22টা করে কোশ্চেন ডিটেলসে সলিউশন নিয়ে আসা তোমাদের সাথে। প্রথম পার্ট এটা, ঠিক আছে, এটা দ্বিতীয় পার্ট, এটা তৃতীয় পার্ট, এটা চতুর্থ পার্ট, আর এটা হচ্ছে পঞ্চম পার্ট। এই প্রত্যেকটা পার্টের যে লিঙ্ক বা প্লেলিস্টের লিঙ্ক সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই সমস্ত অঙ্কগুলো বা থিওরিগুলো যাই আছে কোশ্চেনগুলো করার জন্য যে থিওরিটা তোমাদের দরকার, যে ওয়ান শটটা তোমাদের দরকার, সেটাও আমাদের প্লেলিস্টে করা আছে ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্স 2026 বলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরীক্ষার হলে দেখবে এখান থেকেই তোমাদের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় আসবে, ওয়ান শটে যেগুলো করানো হয়েছে। তো প্রথম আমাদের কোশ্চেন এবং আজকের যে কটা কোশ্চেন এখানে আমি করাবো, প্রত্যেকটা কোশ্চেন মডারেট লেভেল থেকে একটু হার্ড লেভেলের কোশ্চেন, ঠিক আছে। তোমাদের 84 থেকে আমি আজকে 100 অবধি করাবো, এই ঠিক আছে। তো এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে মডারেট লেভেল থেকে বলবো আমি অ্যাডভান্স লেভেল বলা যাবে না, হার্ড লেভেল অবধি, ইজি লেভেলের কোশ্চেন এখানে নেই, ঠিক আছে। প্রতিটা কোশ্চেন ভালো করে পড়ো কি বলছে। কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলাকার বলকে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ধরো এটা হচ্ছে আমাদের সেই বলটা, এই বলটাকে কি করা হচ্ছে, একটা এল দৈর্ঘ্যের সুতোকে বাঁধা হয়েছে, এই এতটা, ঠিক আছে। এল দৈর্ঘ্যের একটা সুতো, আমি একটু ছোট করলাম, ঠিক আছে। সো এল দৈর্ঘ্যের এটা একটা সুতো, ঠিক আছে। একে কেন্দ্র, এবার এখান থেকে কি করা হচ্ছে, এই একে বেঁধে এবার এরকম বৃত্তাকার একটা পথে একে ঘোরানো হচ্ছে, এরকম একটা বৃত্তাকার পথে এটাকে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। সো আমি পুরোটা এদিকে টেনে দিলাম, ওই দিকটা এল হলে এই দিকটা হচ্ছে এল, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্র, এই দিকটাও এল, এই দিকটাও এল, এবং একে ঘোরানো হচ্ছে এই দিক বরাবরে ঘুরছে বৃত্তাকার পথের। আরো বলছি কিউ আধানযুক্ত, সো এটা প্লাস কিউ মানের আধান আছে, আর এর একটা ভর আছে, সেটা হচ্ছে এম। তাহলে এর এম যদি থাকে নিচের দিকে, এর একটা অভিকর্ষজ বল এমজি থাকবে। আচ্ছা, এবার বৃত্তাকার পথ, এই পথটা আমরা দেখতে পাচ্ছি, বৃত্তাকার পথ কেন্দ্রে সম প্রকৃতির এবং সমমানের আধান। এখানে যদি একটা সম প্রকৃতির এবং সমমানের আধান প্লাস কিউ রাখা হয়, একটি বলকে রাখা হয় পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম বলের সর্বনিম্ন বেগ কত হলে, কি বলছে, সর্বনিম্ন বিন্দুতে সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণ বৃত্তে পরিভ্রমণ করে। তো এই কনসেপ্টটা জেনে নিও। এই ওপরেরটা যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু বলা হয় এই ওপরটাকে, আর এই নিচের পয়েন্টটাকে, এটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু, ঠিক আছে। এটাকে বলা হয় সর্বনিম্ন বিন্দু। এবার কি হচ্ছে, ধরো এইদিকে একটা বল প্রয়োগ করছে, মানে এর যেহেতু ভর আছে এমজি বল নিচের দিকে প্রয়োগ করছে, এখানে কিউ মানের একটা ফোর্স আছে, সো এই দিক বরাবর আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফসি সেটা কাজ করছে, আর একটা টেনসিল বল এইদিকে কাজ করছে, সেটাকে আমি টি দিলাম। মানে এটার সাথে এটা একটা টেনশন বল কাজ করছে, যেহেতু একটা দড়ির সাথে কাজ করে আছে। এর আগে মেবি এরকম একটা কোশ্চেন ছিল আগের বারে, টেবিলের ওপর সুতো দিয়ে বাঁধা দুটি বলকে রাখা হয়েছে, তো টেনশন বল কত, সেখানে আমরা দেখেছিলাম যে এই এফসি আর এই টেনশন বল দুটো সমান হয়ে যায়, ঠিক আছে। আর এই দিক বরাবর তাহলে বস্তুটা আমাদের যাচ্ছে ভি, ঠিক আছে। আর এইখানে কি ঘটনা ঘটছে, এইদিকে ওপরে এইখানে যে ঘটনাটা ঘটছে, এইখানে এমজি আমাদের নিচের দিকে আসছে, এদিকে এমজি আছে, আর এইদিকে আমাদের টেনশন ফোর্স আছে, এইদিকে আমাদের ইউ আছে। মানে সর্বোচ্চতে আমাদের যে বেগ সেটা হচ্ছে ভি, আর সর্বনিম্নতে যেটা বেগ সেটা হচ্ছে ইউ, ওকে। তো এইদিকে দেখো টি আর এমজি আলাদা আলাদা দিকে হয়ে গেল, সেজন্য এটা সর্বনিম্ন হয়ে গেল, আর এখানে এমজি আর টি দুটো একই দিকে, সো এটা আমাদের সর্বোচ্চ বিন্দু বলা চলে, ওকে। আচ্ছা, এবার কি আছে স্যার, এবার কি করবো স্যার, কি করবো কিছুই তো বুঝতে পারছি না। শোনো, এর একটা ডাইরেক্ট ফর্মুলা হয়, এই যে সর্বোচ্চ বিন্দুতে যেটা বেগ, এর ডাইরেক্ট একটা ফর্মুলা হয়। তো এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কি সেই ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে জিএল মাইনাস এম তার স্কোয়ার বাই কিউ ইন্টু এল, এটা হচ্ছে রুটের ভেতরে, ঠিক আছে। কি বললাম, জিএল
এটা হচ্ছে জিএল কি অভিকর্ষজ ত্বরণ, এ হচ্ছে যে সুতোর দৈর্ঘ্য, এমটা হচ্ছে ভর, এই এমটা, আর কিউএল মানে এদের আধান। ঠিক আছে, আমরা কি করব, এই বিন্দুটা এটা হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, এ বিন্দুতে আমরা এ বিন্দুতে মোট শক্তি, ঠিক আছে, এ বিন্দুতে মোট শক্তি সমান, মানে আমাদের যে শক্তি সংরক্ষণ যে সূত্র আছে, এই এ বিন্দুতে মোট শক্তি আর এই যে বি বিন্দুতে মোট শক্তি এটাকে সমান করে দেবো। ঠিক আছে, বি বিন্দুতে মোট শক্তি এটা আমরা সমান করে দেবো। ঠিক আছে, এবার এটা ধরো বেস লাইন, এটা তো বা ভূমিও তুমি ধরতে পারো। ঠিক আছে, বা ভূমি টাচ করেনি, আমি এমন ভাবে ঘোরাচ্ছি যেন ভূমি টাচ করেনি। তো এই জায়গায় আমাদের এইচ কত হবে, এইচটা 0 হবে, আর এই জায়গায় এইচটা কত হবে, এইখান থেকে এর দূরত্ব কত 2l, কারণ সুতোটা মিডিল পয়েন্ট থেকে এই জায়গায় l আর এই পয়েন্ট থেকে এই জায়গায় l, সো এইচ সমান 2l আর এই জায়গায় এইচ সমান 0। আচ্ছা, মোট শক্তি বলতে কি বোঝায়, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, কাইনেটিক এনার্জি আমি এইচ লিখলাম, এইচ ফর হাইট। সো কাইনেটিক এনার্জি আমাদের কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়। এবার এখানে বেগ তো ভি, সো হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এবার পোটেনশিয়াল এনার্জি হাই, পোটেনশিয়াল এনার্জি, এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি কি হয়, এম জি ইন্টু এইচ হয়, কিন্তু এখানে এইচ কত আছে 2l, সো আমি 2টা আগে লিখলাম আর এখানে l লিখলাম। ওকে হলো। আচ্ছা, এই জায়গায় লিখছি আমি কাইনেটিক এনার্জি এল, মানে এই জায়গায় কাইনেটিক এনার্জি কত, হাফ এম ইউ তার স্কোয়ার। আচ্ছা, এই জায়গায় যদি আমি পোটেনশিয়াল এনার্জি লিখি, পোটেনশিয়াল এনার্জি এট লো কত, সেটা হবে 0, কারণ এইচ এর মান 0। আচ্ছা, এবার এই দুটোকে যোগ করে দিই, তাহলে হাফ এম ভি তার স্কোয়ার প্লাস 2, আচ্ছা এক কাজ করি, আমি এইটাকে আগে লিখি এটাকে পরে লিখি, এটাকে আমরা আগে লিখি কারণ ইউর মান লাগবে। তো হাফ এম ইউ স্কোয়ারটা আগে লিখলাম, সো হাফ এম ইউ তার স্কোয়ার প্লাস 0টা আমি আর লিখলাম না, আর এইদিকে টোটাল এনার্জি এটা হাফ এম ভি স্কোয়ার প্লাস 2 এম জি এল। আচ্ছা, এবার দেখো এম কমন নিয়ে কাটতে পারি, এম কমন নিলাম আর 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকেও ধরো 2 দিয়ে গুণ, ঠিক আছে, এটাকেও 2 দিয়ে গুণ আর এটাকেও 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে যদি গুণ করি এটার সাথে এটা কাটলো, এম তো কমন, এম কেটে যাচ্ছে, এমও কেটে যাচ্ছে, এম কমনে যদি কেটে যায় তাহলে ইউ স্কোয়ার সমান দেখো কি দাঁড়াচ্ছে, 2 যদি কমন নিই, আচ্ছা তাহলে এই 2 এর সাথে এই 2 কাটলো, তাহলে এখানে থাকছে ভি স্কোয়ার প্লাস এখানে থাকছে 4, 2 দুগুণে 4, 4 জি ইন্টু এল হয়েছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ভি স্কোয়ার মানে এখানে দেখো ভি এর মান বের করেছে, এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি থাকছে, জি এল মাইনাস এম স্কোয়ার বাই কিউ এল, তো এম স্কোয়ার বাই কিউ এল। আচ্ছা হলো, আর ব্র্যাকেটের বাইরে প্লাস 4gl, সো এই একটা gl আর এই একটা gl 4gl, সো ইউ তার স্কোয়ার সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5gl মাইনাস এম স্কোয়ার বাই কিউএল, এম স্কোয়ার বাই কিউএল এটা দাঁড়াচ্ছে। এবার যদি আমি এখানে যে আমাদের ইউ তার স্কোয়ারটা আছে এটাকে যদি আমি সরাই, ঠিক আছে, তাহলে এর ওপরে কত চলে আসবে, হাফ, তাহলে এম জি 5gl, সো 5gl কিউ স্কোয়ার বাই এম এল ইন্টু হাফ, এটা অ্যান্সার। আচ্ছা, এই জায়গায় এই সূত্রটাতে একটুখানি আমার মিস্টেক হয়ে গেছে, এই সূত্রটা এখানে কিউ স্কোয়ার বাই এম এল আছে, ঠিক আছে, এই সূত্রটাতে এখানে হবে কিউ স্কোয়ার বাই এম এল এটা আছে, সো এই জায়গাটাতে আমাদের কিউ স্কোয়ার হবে, এইখানে এটাতেও মিস্টেক আছে, ঠিক আছে, এটাতেও মিস্টেক আছে, আর এই জায়গাটাতে মানটা হবে কিউ স্কোয়ার বাই এম এল বসাবো, এটা তো হচ্ছে মাইনাস কিউ তার স্কোয়ার বাই এম এল, আর ব্র্যাকেটের বাইরে যেমন আছে, সো এটা 5, এটা যেমন আছে তেমন রইল 5gl মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল তার উপরে হাফ, ঠিক আছে, সো 5gl কিউ স্কোয়ার বাই এম এল উপরে হাফ, এ অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 85 কি বলছে, পর্যবেক্ষণ, এইটা তোমাদের ছায়ার বইয়ে দেখবে না, আচ্ছা এটা না, পর্যবেক্ষণ দেখা যায় পৃথিবী ঋণাত্মক তড়িতাদানে আহিত এর সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র হচ্ছে, এটা বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা মোট আধান। এবার দেখো ই সমান আমরা কি জানি, ই সমান আমরা জানি যে কে, ই সমান আমরা জানি কে কিউ বাই আর স্কোয়ার, এখানে এই কিউর মানটা আমাকে বের করতে বলেছে, কিউ সমান আমরা কি লিখবো, ই ইন্টু আর তার স্কোয়ার বাই কে লিখবো। আচ্ছা, ই সমান কত বলা আছে, ই এর মান তড়িৎ ক্ষেত্র 1.3, সো 1.3 ইন্টু দেখে ভোল্ট পার আচ্ছা 1.3 ভোল্ট পার সেন্টিমিটার ইনভার্স দিয়ে আছে, তার মানে এটাকে যদি মিটারে নিয়ে যাই, এই সেন্টিমিটার ইনভার্স মানে এটা নিচে আছে, এটা সেন্টিমিটার এরকম লিখেছি, সো এটা 1.3 ভোল্ট আছে,
তাহলে এটা আমি লিখতে পারি 10⁻² মিটার। ওকে, সো এই নিচে আমি লিখলাম 10⁻², 10⁻², এটা লিখলাম। এটা আমি কি বসালাম? ই। আচ্ছা, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত? 6400 ইন্টু 10⁻³ ইন্টু কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻৯, এটা কে এর মান, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইখানে ওপরে দেখো, এবার এইখানে কিউর মান তোমরা যদি এটা ক্যালকুলেট করো, এটা দেখবে এই অপশনটা আসবে, কোনটা গেল? 5.9। আচ্ছা, এইটা, এই যে অপশনটা আছে, অপশন বি, 5.9 ইন্টু 10⁵ করলাম, এটা আসবে। এটা ক্যালকুলেট করে একটু দেখে নিও, এই অপশনটা আসবে। এখানে এটার উপর একটা স্কোয়ার দিয়ে দিও, দিয়ে ক্যালকুলেশনটা করো, দেখবে এই অ্যান্সারটাই আসবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা যাই। এখানে 86 দাগের কোশ্চেন। আচ্ছা, এই অঙ্কটার জন্য বলছিলাম, এটা তোমাদের ছায়ার বইয়ে আছে, দেখবে যে কোনো অঞ্চলের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আর মান এটা বলে দিচ্ছে ই সমান এ আর, এ একটা ধ্রুবক, তার মানও বলে দিচ্ছে, আর হচ্ছে মূল বিন্দু থেকে মিটারে মাপা দূরত্ব, ওকে কেন্দ্র করে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে আবদ্ধ আধানের পরিমাণ, এটা জানতে চেয়েছি। সো ই সমান আমরা জানি যে ই সমান হয় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার হয়, ওকে। আর এখানে ই সমান আমাদের এ আর বলে দিয়েছে, আবার এ মান বলে দিয়েছে 100, তাহলে 100 আর, তাহলে এই ই এর জায়গায় আমি 100 ইন্টু আর লিখবো, আর এখানে কে কিউ বাই আর স্কোয়ার আমি লিখবো। আচ্ছা, তাহলে কিউ সমান আমি কি লিখতে পারি? কিউ সমান আমি লিখতে পারি 100 আর কিউ বাই কে। যতগুলো অঙ্ক আমি করব, ম্যাক্সিমাম অঙ্কতে আমাদের একটু ক্যালকুলেটরটা লাগবে, ক্যালকুলেটর নিয়ে বসবে। পরীক্ষায় তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ হবে না, বাট প্রত্যেকটা কোশ্চেনের যে টাইপ, এই টাইপের অঙ্কগুলো তো অন্তত প্র্যাকটিস করে রাখবে, একটা দুটো, ঠিক আছে। এমন ভাবে তোমাদের এই অঙ্কগুলো দেবে যাতে তোমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটরের প্রয়োজন না হয়। এবার এখানে দেখো 100 ইন্টু আর তার কিউব, আর হচ্ছে 20, তাহলে 20 ইন্টু 10⁻² এর ওপরে কিউব, মানে সেন্টিমিটারটাকে মিটারে করলাম, দিয়ে আমি কিউব দিলাম। আর কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹, এটা করবে, যেটা আসবে সেটা কুলমে আসবে, ঠিক আছে। সো এটা আমাদের অপশন এ অ্যান্সার হবে 8.89 ইন্টু 10⁻11। দেখো এইচএস 11 এসছে, 11 এসেছিল তখন আমাদের কি হয়েছিল, এটা ক্যালকুলেটর অ্যালাউ ছিল, বাট এখন ক্যালকুলেটর অ্যালাউ কিন্তু নেই। পরবর্তী কোশ্চেন দেখো, 87 দাগের কোশ্চেন। বলা হচ্ছে এম ভর ও মাইনাস ই আধান বিশিষ্ট একটি কণাকে ই প্রাবল্যের একটি নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে মানে ছোড়া হয়েছে। সো এই দিকটা আমি দিলাম কি অক্ষ? ওয়াই অক্ষ। এদিকটা আমি দিচ্ছি এক্স অক্ষ। এখন একটা আধানকে আমি এরকম করে ছুঁড়েছি, সে অবশ্যই এই দিক থেকে এদিকে এরকম করে পড়বে, যেটা আমরা প্রাসের গতিতে দেখেছি। সো এইদিকে ওর একটা বেগ হবে যেটা হচ্ছে ইউ এক্স, এবং এই দিক বরাবর ওর আর একটা বেগের উপাংশ হবে যেটা হবে ইউ ওয়াই, আর এই কোণটা থিটা হবে। এই ইউ এক্স এর মান আমাদের বলে দিচ্ছে অভিমুখ, মানে অনুভূমিক যেটা আছে 1 মিটার পার সেকেন্ড। সো এটা আমি লিখতে পারি 1 মিটার পার সেকেন্ড, আর যেহেতু এই দিকে ছুঁড়েছে তার মানে এই দিকের বেগ আমাদের 0, ওকে, এদিকের বেগ 0। এবার দেখো, আমরা যখন প্রাসের গতি পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই দিক বরাবর যা ত্বরণ হবে, মানে ত্বরণ সবসময় ওয়াই ডাইরেকশনে হবে, এক্স ডাইরেকশনে কোনো ত্বরণ নেই, ঠিক আছে। তাহলে আমি যদি এ এক্স ত্বরণ জানতে চাই, সেটা আমার 0 হবে, আর এ ওয়াই এর যদি ত্বরণ জানতে চাই তাহলে সেটা কি হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো এফ সমান আমরা জানি এম। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে? নিচের দিকে, আর আধানটা আছে নেগেটিভ, তাহলে উপরের দিকে এর বল প্রয়োগ হবে, মানে উপরের দিকে বলটা লাগবে, আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ডের মান। এম সমান এফ, এটা ধরো আমি কোন দিকে করছি, এফ ওয়াই, ঠিক আছে, ওয়াই অক্ষতে যে বলটা প্রয়োগ হচ্ছে, তাহলে এম ওয়াই হবে। এবার এফ ওয়াই এর জায়গায় ই ইন্টু ই বসাবো আমি, ই ইন্টু ই, এটা সমান এম এ ওয়াই, তাহলে এ ওয়াই সমান আমাদের বেরোচ্ছে ই, আর ই বাই এম। সো এইটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার, এক্স অক্ষ বরাবর 0 আর ওয়াই অক্ষ বরাবর ই বাই এম, অপশন এ, ঠিক আছে। প্রথম কোশ্চেনের অ্যান্সার এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন কি বলছে? টি সময় পর কণাটি সরণের অনুভূমিক উপাংশ। দেখো টি সময় পর ধরো অনুভূমিক উপাংশ একটা হচ্ছে এস এক্স, সেটা সমান আমরা এই সূত্রটা জানি, ইউটি প্লাস হাফ এটি তার স্কোয়ার। ইউটি মানে এটা এক্স, এ হচ্ছে এটাও এক্স,
সো এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর আমরা বেগ দেখলাম 1, ঠিক আছে, টি সময় পর মানে টি প্লাস, এবার এক্স অক্ষ বরাবর আমাদের বেগ ত্বরণ কত 0, তাহলে পুরো টার্মটা হয়ে গেল 0, তাহলে এইখানে হলো শুধু টি এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর যদি চলি এস ওয়াই, তাহলে সেটা হচ্ছে ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এবার ইউ ওয়াইটা কিন্তু কি আছে 0, কারণ ওই দিক বরাবর আমি ওকে ছড়িয়ে, তাহলে ওই দিক বরাবর যদি না ছড়ি এটা 0 প্লাস হাফ, এবার এ ওয়াই এর মান আমি এখানে বের করে দিয়েছি, তাহলে ই বড় হাতের ই বাই এম ইন্টু টি তার স্কোয়ার, তাহলে যেটা দাঁড়ালো ই ইন্টু ই বাই 2m আর নিচে হচ্ছে টি তার স্কোয়ার, তাহলে উত্তর হচ্ছে টি, প্রথমটা টি, তারপরে ই টি স্কোয়ার বাই 2m। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, দুটোতেই অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে হচ্ছে ই, আচ্ছা প্রথমে তো ই হবে না, প্রথমেরটা টি হবে, এটাতে প্রথমেরটা টি আছে ই টি স্কোয়ার, আচ্ছা এই অপশনটা ই টি স্কোয়ার বাই 2m আর ই টি স্কোয়ার বাই 2m সেম টু সেম আছে, ঠিক আছে, দুটো অপশন দেখবে সেমই আছে, তো আমাদের হচ্ছে এই দুটো অ্যান্সার, একটা হবে টি, একটা ই টি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে 87 দাগের কোশ্চেন। নেক্সট 88 দাগের কোশ্চেন, এখানে বলা হচ্ছে সর্বাধিক টর্ক কোথায় হবে। টর্ক সমান টাউ সমান আমরা করেছিলাম পি ক্রস ই হয়, পি ক্রস ই কে যদি ভাঙি তাহলে হচ্ছে পি ই সাইন থিটা, এটা টর্ক। এবার টর্ক যদি ম্যাক্সিমাম জানতে চেয়েছি, টর্ক ম্যাক্সিমাম হলে আমাদের সাইন থিটা ম্যাক্সিমাম হতে হবে, সাইন থিটার ম্যাক্সিমাম মান কত 1, কখন হয় যখন থিটার মান 90 ডিগ্রি, তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, যে সর্বাধিক টর্ক কখন হয় থিটার মান যখন 90 ডিগ্রি। নেক্সট এই কোশ্চেনটা দেখো, 200 সেন্টিমিটার ব্যবধানে থাকা, আচ্ছা এই কোশ্চেনটার জন্য ক্যালকুলেটর আমরা ইউজ করব, তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে বসো। এইখানে একটা আধান আছে, ঠিক আছে, এই জায়গাটায় আমি এখানে আঁকছি, এইখানে একটা দুটো আধান আছে পরস্পর, এইখানে একটা আধান আছে যেটা হচ্ছে আমাদের এই যে 10 মানে 1000 ইএসইউ মানের আধান, 1000 ইএসইউ, এখানে পজিটিভটা আছে, ঠিক আছে, আর এখানে নেগেটিভটা আছে 1000 ইএসইউ। আচ্ছা এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা কত বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে আমাদের 200 সেন্টিমিটার। ওকে, সো এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বলা হচ্ছে 200 সেন্টিমিটার। আর এই মিডিল পয়েন্ট মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত 100 সেন্টিমিটার, এই মিডিল পয়েন্টটা ধরো সি। এবার এই মিডিল পয়েন্ট থেকে মোটামুটি কত দূরত্বে বলেছে, আচ্ছা এই মিডিল পয়েন্ট থেকে একটা বলকে ছোড়া হয়েছে, কত আধান তার -1000 ইএসইউ মানের একটা আধান আছে, তাকে ছোড়া হয়েছে। এবার এই জায়গা থেকে যখন ছোড়া হয়েছে তার গতি শক্তি ছিল 10⁴, ঠিক আছে, এই শক্তি দিয়ে ছোড়া হয়েছে ও বিন্দুতে। আমাদের যেটা জানতে চাইছে এ কতটা উচ্চতা অবধি যেতে পারবে সেটা আমাকে জানতে চাইছে, ঠিক আছে, কতটা উচ্চতা। তো আমরা এখানে কি করব, শক্তির যে সংরক্ষণের সূত্র, এই সি বিন্দুতে মোট শক্তি এটা সমান করে দেবো ও বিন্দুতে মোট শক্তির সাথে, এই দুটোকে আমি সমান করে দেবো, তাহলে সি বিন্দুতে মোট শক্তি আর ও বিন্দুতে মোট শক্তি আমি সমান করে দেবো, ঠিক আছে। এবার দেখো সি বিন্দুতে মোট শক্তি, যেটা আমি কাইনেটিক এনার্জি অ্যাট সি যদি বলি, তাহলে সেটা আমার কোশ্চেনে দেয়াই আছে 10⁴। ওকে, আচ্ছা এবার যদি পোটেনশিয়াল এনার্জি অ্যাট সি বলি, একটু ভালো করে বুঝো, আমরা যে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, এবার দেখো স্থিতিশক্তির সূত্র আমরা জানি কে Q1 Q2 বাই আর হয়, তো এটা আমি এখানে অ্যাপ্লাই করব। সো প্রথমে দেখো এগুলো ইএসইউ তে আছে, সিজিএস এ আছে, মানে কে এর মান 1, সো Q1, আচ্ছা এইখানে যে প্লাস 1000 ইএসইউ আছে আর এইখানে যে -1000 আছে, এই দুটোর জন্য আমি করছি, তাহলে প্রথম হচ্ছে 1000 ইন্টু -1000, ঠিক আছে, ডিভাইডেড কি আছে আর, এদের দুজনার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 100, তাহলে এটার সাথে এটা কাটলো, তাহলে 1 2 3 4, সো এটা দাঁড়ালো -10⁴, ঠিক আছে। এবার দেখো দুটো, আচ্ছা এটা দাঁড়ালো, এবার কাইনেটিক এনার্জি অ্যাট ও, এবার আমরা এটা জানি যে কোনো একটা বস্তুকে যদি আমরা ছুঁড়ে দিই ওপরের দিকে, ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার বেগ কিন্তু 0 হয়ে যায়, তাহলে এইখানে যদি ½ mv² করি, ভিটা তো 0, সেই জন্য পুরো টার্মটা হয়ে যায় 0।
এবার ওই জায়গাটায় যদি আমি মানে এই জায়গাটায় যদি আমি পোটেনশিয়াল এনার্জি বের করতে চাই, ঠিক আছে, সরি এইখানে এইটা হচ্ছে দ্বিতীয় কেস ও পয়েন্টে, এইখানে আমি 2 দিয়ে গুণ একটা করব। কেন 2 দিয়ে গুণ করলেন স্যার? দেখো আমি প্লাস 1000 ইএসইউ আধানের জন্য এই বিন্দুতে স্থিতিশক্তি বের করেছি, কিন্তু এই দিককার আধানের জন্য এইখানে আমি স্থিতিশক্তি বের করিনি, ঠিক আছে। তো এই দিককার আধানের জন্য এইখানে স্থিতিশক্তি যদি বের করি সেটাও সেমই থাকবে, ওকে, সেটাও সেমই থাকবে। সেই জন্য আমি এখানে একটা 2 দিয়ে গুণ করে দিয়েছি। এই দিককার আধানটা কিন্তু প্লাস ছিল। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের দুটো, এই বিন্দুতে স্থিতিশক্তি এটা, আর এই বিন্দুতে গতিশক্তি এটা। এবার ও বিন্দুতে যেটা গতিশক্তি সেটা 0, আর ও বিন্দুতে স্থিতিশক্তি সেটা আমাদের বের করতে হবে। তার জন্য এইখান থেকে এর যে ডিস্টেন্স সেটা আমাদের লাগবে, আর কি লাগবে, এইখান থেকে এইখানের ডিস্টেন্স আমাদের লাগবে। এবার এটা একটা অতিভুজ দেখতে পাচ্ছি, তাহলে এইচ স্কোয়ার প্লাস 100 স্কোয়ার আমি লিখতে পারি। অতিভুজ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওটাই করলাম। তাহলে সমান কি লিখবো আমি এখানে, যে এই বিন্দুটার জন্য আমি কি লিখবো, কে, কে এর মান 1, Q1, তাহলে এখানে আছে 1000, আর এই আধানটাকে আমি এইখানে নিয়ে চলে গেছি, সো 1000 ইন্টু মাইনাস 1000 হলো, তাহলে Q1 আর Q2 হলো ভাজিতক, ভাজিতক কি লিখবো, রুট আন্ডার এইচ এর স্কোয়ার প্লাস 100 তার স্কোয়ার, এটার সাথে 2 গুণ, কারণ দুটোর জন্য আছে, এটার জন্য যেমন আছে এটার জন্য একই আছে এটা। এবার এদের দুজনাকে পরস্পর আমি করে দেব যোগ, কাইন্ডলি তাহলে যদি যোগ করি তাহলে 10 টু দি পাওয়ার 4 এটার জন্য 10 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সমান, এখানে দেখো 1 2, আচ্ছা প্রথমে একটা মাইনাস দিয়ে দিই, 1 2 3 4 5 6, তাহলে 6 যদি হয় তাহলে আমি এখানে যদি 200 লিখি ইন্টু 10 টু দি পাওয়ার 4 লিখি, কোনো অসুবিধা নেই, ভাজিতক রুট আন্ডার এইচ এর স্কোয়ার প্লাস 100 তার স্কোয়ার, ওকে। তাহলে এইখানে দেখো 10 টু দি পাওয়ার 4, এইখান থেকে আমি যদি 10 টু দি, আচ্ছা পরে একটা স্লাইড আমি নিয়ে নিচ্ছি, তো এখানে যেটা থাকছে 10 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এখানে থাকছে মাইনাস 200 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আর রুট আন্ডার এইচ এর স্কোয়ার প্লাস 100 স্কোয়ার এটা থাকছে। তো এই দিক থেকে যদি আমি 10 টু দি পাওয়ার 4 কমন নিই, এটা থাকছে 1 মাইনাস 2 সমান মাইনাস 200 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ভাজিতক রুট আন্ডার এইচ এর স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। তো দেখো 1 মাইনাস 2 মানে মাইনাস 1, আর এখানে একটা মাইনাস, তো এটার সাথে এটা পুরোটা কেটে গেল, 10 টু দি পাওয়ার 4 এর সাথে 10 টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে এইচ এর স্কোয়ার প্লাস 100 তার স্কোয়ার এটা সমান আমি 200 স্কোয়ার লিখতে পারলাম, ডাইরেক্ট লিখেছি। তাহলে এইচ এর স্কোয়ার সমান হচ্ছে 200 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, আর এইচ সমান আমাদের হচ্ছে রুট আন্ডার 200 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, তাই না। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেট করলে এটা 173 সামথিং যেটা আছে, এই যে 173.2 আছে। পরীক্ষায় ধরো সেম কোশ্চেন দিয়েছে, তাহলে অপশন চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। নেক্সট এই কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি নলকে এমনভাবে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে যাতে সেটির অক্ষ তড়িৎ ক্ষেত্রের সমান্তরালে থাকে। নল মানে এখানে চোঙের কথা বলছে, ঠিক আছে। এরকম ধরে একটা চোঙ আছে, ঠিক আছে, এইদিকে একটা পয়েন্ট আছে, মানে প্লেন পার্ট আছে, এই দিকটা একটা প্লেন পার্ট আছে, আর এই বরাবর একটা হচ্ছে আমাদের একটা পার্ট, আর নিচের দিকে একটু বেঁকে গেছে, এই দিক বরাবর আর একটা পার্ট আছে। এবার একে রাখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে কেমন ভাবে, সমান্তরালে, তার মানে তড়িৎ ক্ষেত্রটা আমাদের আছে এই দিক বরাবর, ওকে। আর এইখান থেকে এর যে লেন্থ, সেই লেন্থটা বলা হয়েছে এল, আর এর যে প্রস্থচ্ছেদ সেটা বলা হয়েছে, মানে প্রস্থচ্ছেদ হচ্ছে এস, ওকে, এস বলেছে। এবার ওই নলটির তড়িৎ ফ্লাক্স, তাহলে তড়িৎ ফ্লাক্স আমরা কি জানি, ফাই সমান কিউ ইন হয় বাই হয় এপসাইলন নট। এবার দেখো এইখানে ধরো আমাদের কিছুটা ফ্লাক্স ঢুকলো, সেই ফ্লাক্সটাকে আমি কি লিখবো, ই, মানে যেই প্রবেশ করছে সেটাকে যদি আমি প্লাস ধরি তাহলে ই ডট এস হবে, আর যেটা বেরোচ্ছে সেটাকে আমরা তাহলে মাইনাস ধরতে হবে, তাহলে মাইনাস ই ডট এস। তাহলে এর মাঝে ফ্লাক্স কি থাকছে, কিছুই থাকছে না, তো যেটা ঢুকছে সেটাই বেরিয়ে যাচ্ছে। নলটি দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, 0, উত্তর কত হবে 0, কারণ যেই ফ্লাক্সটা ঢুকছে সেই ফ্লাক্সটাই বেরিয়ে যাচ্ছে,
ওকে। আর এই দিক বরাবর কোনো ফ্লাক্স যাবে না, কেন যাবে না? কারণ দেখো এই দিক বরাবর যদি ভেক্টর, ক্ষেত্র ভেক্টর কোন, এই দিক বরাবর ক্ষেত্র ভেক্টর ওপর দিকে থাকবে, মানে তলের সাথে লম্ব হয়ে ওপরের দিকে, তাহলে তল হচ্ছে এটা, লম্ব হয়ে ওপরের দিকে, আর ইলেকট্রিক ফিল্ড এদিকে, মধ্যবর্তী দূরত্ব কত 90 ডিগ্রি, ফাই সমান কত হয় ই ডট এস হয়, এটাকে ভাঙলে হয় ই এস কস থিটা, কস 90 মান বসাও 0 চলে আসে, সেই জন্য এই দিক বরাবর আর এই দিক বরাবর মানে দুটো দিকে আমাদের ফ্লাক্স থাকবে না, যা থাকবে এইদিকে, ঠিক আছে। তো এইদিকে ফ্লাক্স কত 0, কারণ হচ্ছে ভেতরে তো বড় রেখা থাকছেই না বা ফ্লাক্স তো ভেতরে থাকছেই না, তাহলে কি করে হবে, ঠিক আছে। তো 0 উত্তর। নেক্সট কোশ্চেন আমাদের দেখা যাক, যেটা হচ্ছে 91 দাগের কোশ্চেন। তো দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর একটা ছোট হাতের আর। ওকে, সমকেন্দ্রিক গোলক মানে একটা গোলকের ভেতরে আর একটা গোলক। সো এটা আমি ধরলাম একটা গোলক, আর এটা ধরলাম আর একটা গোলক, এটাকে বলা হয় সমকেন্দ্রিক গোলক। সমকেন্দ্রিক গোলকে তাহলে ব্যাসার্ধ দু রকম হবে। তো এখানে আরটা বলছে বড়, তার মানে এটা আমাদের ছোট হাতের আর, আর বাইরেটা আমাদের বড় হাতের আর। তো বাইরের গোলকটিতে কিউ আধান আছে, বাইরের গোলকটিতে কিউ আধান আছে, ভেতরের গোলকটি, আচ্ছা বাইরের গোলকে কিউ আধান আছে, ভেতরের গোলকে আধান জানতে চাইছে। তো ধরলাম যে ভেতরের গোলকের আধান হচ্ছে কিউ ড্যাশ। তো এই দুটো আধানের জন্য, ঠিক আছে, এই যে গোলকটা আছে, ঠিক আছে, এর পৃষ্ঠে আর কেন্দ্রে, এর পৃষ্ঠে আর কেন্দ্রে মানে ভেতরের যে গোলকটা আছে এই গোলকের পৃষ্ঠে আর কেন্দ্রে তো বিভব সেম, ফাঁপা গোলকের জানি আমরা। তো যদি আমি এই ভেতরের গোলকের পৃষ্ঠে যদি বিভব বের করতে চাই, তাহলে ভি সমান কি হবে, এই আধানটার জন্য মানে ওই গোলকটাতে যে আধান আছে তার জন্য কি হবে কে কিউ বাই আর। সো আধানটা ড্যাশ আছে কিউ ড্যাশ বাই ছোট হাতের আর হবে সেটা। আচ্ছা, আর বাইরের যে গোলকটা আছে সেটাতে যে আধান আছে তার জন্য হবে এখানে বিভব, তো সেটা হচ্ছে কে কিউ বাই বড় হাতের আর। এবার যেটা বলছে এই ভেতরকার যে গোলকটা আছে তাকে আমরা কি করেছি, গ্রাউন্ডেড করে দিয়েছি, মানে ভূমির সাথে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। ভূমির সাথে যুক্ত করে দিলে এই ভিটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আমি কে যদি কমন নিই তাহলে এখানে থাকছে কিউ ড্যাশ বাই ছোট হাতের আর প্লাস কিউ বাই বড় হাতের আর। এই কেটাকে যদি ওইদিকে নিয়ে যাওয়া হয় তাহলে কিউ ড্যাশ বাই আর সমান মাইনাস কিউ বাই আর আসে। তাহলে কিউ ড্যাশ সমান মাইনাস ওপরে ছোট হাতের আর, নিচেই বড় হাতের আর ইন্টু কিউ। এটা হয়ে গেল আমাদের কিউ ড্যাশ, মানে ভেতরকার যে গোলকটা তার আধান বড় ছোট হাতের আর বাই বড় হাতের আর। সো ছোট হাতের আর বাই বড় হাতের আর ইন্টু কিউ, আগে একটা মাইনাস, অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা ক্যাপাসিটর যখন করব রায় মার্টিনের, সেইখানে আমরা করব, এটা ক্যাপাসিটরের সাথে যুক্ত আছে, এই কোশ্চেনটা ক্যাপাসিটরের মধ্যে যুক্ত আছে। 93 দাগের কোশ্চেন দেখো, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, ওপরটা আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে, ওপরেরটা আমি করে দিচ্ছি। তো একটা দ্বিমেরু আছে সুষম তড়িৎ ক্ষেত্রে, দ্বিমেরু ধরো এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এদিকে আছে, ঠিক আছে, আর একটা আছে দ্বিমেরু, ঠিক আছে। দ্বিমেরুতে কি হয়, এই দিকটা আছে আমাদের প্লাস কিউ আধান, সরি এই দিকটা আমাদের আছে প্লাস কিউ আধান, আর এই দিকটা আমাদের আছে মাইনাস কিউ আধান। তো ইনিশিয়ালি এখানে থিটা 1টা হচ্ছে 0 ডিগ্রি, এরকম অবস্থায় আছে। এবার একে এই জায়গা থেকে কি বলা হচ্ছে 180 ডিগ্রিতে ঘুরানো হয়েছে, তার মানে এই দিকে ছিল, একে এই দিক উল্টো দিক বরাবর ঘোরানো হয়েছে, এটা বলা হয় 180 ডিগ্রি, ঠিক আছে। সো থিটা 2টা আমাদের কত হবে, থিটা 2 হয়ে যাবে 180 ডিগ্রি। এবার কৃতকার্যের মান যেটা হয় সেটা ডাব্লু সমান পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এটাই হয়, এটাই আমরা জানিছি, এটাই আমরা ওয়ান শটে পড়েছি। পিই এটা তো আমাদের চাইনি, কস থিটা 1 মানে হচ্ছে কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। সো পিই কস 0 ডিগ্রির মানও 1 হয়, আর মাইনাস কস 180 ডিগ্রির মানও -1, তাহলে মাইনাস অফ মাইনাস মানে প্লাস, তাহলে উত্তর হচ্ছে 2 পিই। সো 2 পিই উত্তর হচ্ছে অপশন এ। নিচেরটা তোমরা করে দেবে, দেখো এটা সাপ্লিমেন্টারি এক্সাম 26-এ এসছে, এটা হচ্ছে এইচএস 19 ওই টাইপেরই কোশ্চেন আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম সেমিস্টার 3 26-এ এসছে। নেক্সট এই 94 দাগের কোশ্চেনের দেখো, তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো করার জন্য ক্যালকুলেটর লাগবে। তো প্রথমে এটা হচ্ছে একটা টেবিল টাইপের বলা হয়েছে, একটি মসৃণ ধাতব পাত। তো ধরো এটা একটা ধাতব পাত, ওকে, এই ধাতব পাতের উপরে এইখানে একটা আমাদের গোলককে রাখা আছে, আচ্ছা, আর একটা গোলককে রাখা আছে এই জায়গায়, দুটো জায়গায় দুটো গোলককে রাখা আছে, 1 গ্রাম ভর এবং 0.5 সেন্টিমিটার ব্যাস। তো এর যে ব্যাসার্ধ সেটা বলা হচ্ছে কত,
5 সেন্টিমিটার, আর এরও যে ব্যাসার্ধ সেটা বলা হচ্ছে 0.5 সেন্টিমিটার। দুটি ধাতব গোলককে একটি মসৃণ অনুভূমিক এবং অন্তরিত পাতের ওপর এমনভাবে রাখা আছে যে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা বলা হয়েছে 15 সেন্টিমিটার, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স। আচ্ছা, সো বেগ জানতে চাইছে আমাকে আগে বলো এর যে বিভব, এর যে কিউ মান যদি আমি বের করতে চাই, মানে আধান, তো এর জন্য বিভবের সূত্র কি লিখবো? বিভব ভি সমান হবে কে কিউ বাই আর। আচ্ছা, তাহলে কিউ সমান কি লিখবো? কিউ সমান ভি আর, ঠিক আছে, বাই কে। এবার দেখো সেন্টিমিটারে দিয়ে আছে, ঠিক আছে, এটাও সেন্টিমিটারে দিয়ে আছে। সেন্টিমিটারে কি হবে? কে এর মান, মানে সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 হয়, তো নর্মালি এটা হবে ভি ইন্টু আর। এবার দেখো ভি এর মান এখানে বলা হচ্ছে কত? প্রথম ক্ষেত্রে 500 ভোল্ট, তো 500, কিন্তু আমরা যেহেতু এখানে সব সেন্টিমিটারে দিচ্ছি, এটাকে আমরা স্ট্যাট ভোল্টে কনভার্ট করতে হবে, তাহলে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, সো 1/300 ইন্টু আর এর মান কত? 0.5, তাহলে আর এর মান হচ্ছে 0.5। এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো, এই শূন্যটা তুলে এই দশমিকটা তুলে নিচে 10, তাহলে উপরে হচ্ছে 25 আর নিচে হচ্ছে 30। আচ্ছা, এটাকে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে 5/6। আচ্ছা, কিউ বেরোলো, আর এটা হচ্ছে কিউ, এটা ধরো 1 নম্বর গোলক, এটা 2 নম্বর গোলক, তাহলে এটা Q1 বেরোলো। আর Q2টাও আমি ভি ইন্টু আর করবো, সেক্ষেত্রে ভি এর মান দেখো 100 ভোল্ট বলেছে, তাহলে 100 ইন্টু 1/300 ইন্টু কত হচ্ছে এখানে? এখানে এর ব্যাসার্ধ 0.5, সো 0.5 বেরোলো। তাহলে এটা তুলে দশমিকটা তুলে নিচে একটা শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, 5 দুগুণে 10, তাহলে এটা বেরোচ্ছে 1/6। ওকে, 1/6। এবার তো এদের দুজনের মধ্যে তো একটা স্থিতিশক্তি থাকবে, আমরা জানি, ঠিক আছে, এরা দুজনের কাছাকাছি থাকলে স্থিতিশক্তি থাকে। এবার দেখো আধান, তার মানে এটাও পজিটিভ আধান হয়ে গেল আর এটাও পজিটিভ আধান হয়ে গেল, তার মানে এদের ভেতরে এখন একটা স্থিতিশক্তি চলে এসছে। সেই স্থিতিশক্তিটা এবার দুটো আধানই পজিটিভ হয়ে গেল, তার মানে এরা এবার পরস্পর থেকে দূরে সরে যাবে। ওই বেগটা আমাদের বের করতে হবে, কি বেগে এরা দূরে সরে যাবে, ঠিক আছে। তার মানে ওই বেগটা যখন দূরে সরে যাবে, ওর জন্য তো শক্তির দরকার, সেই শক্তিটা কোথা থেকে আসবে? এই যে স্থিতিশক্তি যেটা কমবে, স্থিতিশক্তি যেটা আছে এখন সেটা যখন কমবে, ঠিক আছে, সেই স্থিতিশক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল, প্রথমে যে স্থিতিশক্তি ছিল আর ফাইনালি যে স্থিতিশক্তিটা ছিল, এই দুটো আমরা বের করব। স্থিতিশক্তির সূত্র হয় কে Q1 Q2 বাই আর, এটা হয় স্থিতিশক্তির সূত্র। এবার কে এর মান এখানে যেহেতু 1, সেজন্য আমরা এটা ব্যবহার করব Q1 Q2 বাই আর। সো Q1 এর মান এখানে আছে 5/6, সো Q1 এর মান আছে 5/6 ইন্টু Q2 এর মান আছে 1/6, আর আমাদের এখানে 1/r আছে, মানে ইনিশিয়ালির জন্য 1/r1, R1 এর জন্য আমরা 15, আচ্ছা R1 এর জন্য 15, তারপরে বলছে সেটাকে নাকি 30-এ নিয়ে যাওয়া হয়েছে, 1/30-এ নিয়ে যাওয়া হয়েছে। এটা যদি করা হয় 1/15 মাইনাস 1/30, তাহলে লসাগু হবে 30, তো 2 মাইনাস মানে 1/30 আসছে এখানে, তাহলে 5/6 ইন্টু 1/6 ইন্টু 1/30, তাহলে এটা হচ্ছে 5 6 30, ঠিক আছে। তাহলে 1 1 2 3, তাহলে 6 টু দি পাওয়ার কিউব, তার মানে 1/6 টু দি পাওয়ার কিউব, মানে এটা হচ্ছে 216। তাহলে এটা হয়ে গেল আমাদের কি বলবো স্থিতিশক্তি, ঠিক আছে। এইবার এই স্থিতিশক্তিটা কি হচ্ছে, এদের দুজনাকে গতিশক্তিতে কনভার্ট করছে। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত হবে? এর জন্য যদি গতিশক্তি বের করি, তাহলে সেটা হচ্ছে হাফ mv² প্লাস এর জন্য গতিশক্তি, সেটাও হাফ mv², ঠিক আছে। তার মানে এখান থেকে হাফ mv² প্লাস হাফ mv², এটা আমাদের কত আসবে? এটা আমাদের আসবে যে m ইন্টু ভি ইন্টু স্কোয়ার। এইখানে যেটা কাইনেটিক এনার্জি সেটা এখানে হচ্ছে ডেল্টা ইউ, ঠিক আছে, ডেল্টা ইউ, এটা হচ্ছে ডেল্টা ইউ আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি মানে হচ্ছে m ইন্টু ভি², m এর মান কত? 1 ইন্টু এই ভি² এর মানটা আমাকে বের করতে হবে, আর ডেল্টা ইউ হচ্ছে 1/226, 1/216, তাহলে ভি সমান বের হচ্ছে √1/216, এটা আসছে, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করলে তোমাদের উত্তর চলে আসবে। এবার এত জটিল ক্যালকুলেটর তো তোমাদের দেবে না পরীক্ষায়, ঠিক আছে, তো এটা একটু ক্যালকুলেট করে নি। নেক্সট কোশ্চেন 95 দাগের কোশ্চেন, এটা ক্যালকুলেট করলে কিন্তু উত্তর চলে আসবে এখানে, যেটা আছে আমার মনে নাই তাহলে আমি এখানে দাগ দিয়ে দিতাম, 94 হয়ে গেল। নেক্সট 95 দাগের কোশ্চেন চলে আসো। ভূপৃষ্ঠ থেকে অন্তরিত একটি 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা ধাতব গোলককে বাতাসে তড়িৎমোক্ষণ না ঘটিয়ে সর্বোচ্চ কতখানি আধান দেওয়া যেতে পারে?
এই অবস্থায় গোলকের বিভবকে বের করতে বলেছে। আচ্ছা, আর আমাকে আধানটাও বের করতে বলেছে। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কি হয়, কে হয় ইন্টু কিউ হয়, ঠিক আছে, কে কিউ বাই আর স্কোয়ার হয়। এবার আধান আমি জানি না, তাহলে কিউ সমান হবে ই ইন্টু আর স্কোয়ার বাই কে। ওকে, এটা হবে। এবার ই এর মান এখানে কত বলেছে, ই এর মান এখানে কত বলেছে, ই এর মান বলেছে 3 ইন্টু 10⁶, তাহলে ই এর মান হচ্ছে 10⁶ ইন্টু আর মানে ব্যাসার্ধ, এই যে আর মানে এটা হচ্ছে 9, আর আমরা কে এর মান জানি 9 ইন্টু 10⁹, তাহলে এটার সাথে এটা কাটলো 10⁶, এখানে যদি কাটে তাহলে 10⁻3, তাহলে উত্তর হচ্ছে 3 ইন্টু 10⁻³ ফার্স্ট। এটা হচ্ছে ম্যাক্সিমাম কতটা আধান যেতে পারবে, তাহলে অপশন বি তে আছে 3 ইন্টু 10⁻³, অন্য আর কোনো অপশনে নেই। আচ্ছা, এটা গেল। নেক্সট আমাদের বের করতে বলেছে কি, এই অবস্থায় গোলকের বিভব, দেখো বিভব সমান আমাদের হয় কে কিউ বাই আর। ওকে, সো কে এর মান আমাদের জানি যে 9 ইন্টু 10⁹, কিউর মান কত ম্যাক্সিমাম যেটা বেরোলো 3 ইন্টু 10⁻³ এটা হলো। আচ্ছা, আর এর মান কত 3 বলেছে, তো আর এর মান 3 কাটলো, তো 9 ইন্টু 10⁶, এটা আমাদের অ্যান্সার এসছে, ঠিক আছে। 9 - 3 মানে 10⁶, তো অ্যান্সার হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁻³ হচ্ছে, আর 9 ইন্টু 10⁶, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। 95টা হলো 95। নেক্সট 96 কোশ্চেন, ঠিক আছে। এবার এ বি সি ডি আয়তক্ষেত্র বলেছে, এটা একটু মাথায় রেখো, আয়তক্ষেত্র বলেছে তার মানে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। সো এই বাহুটা ধরো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো এ বি হচ্ছে 8 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এসি কত, এসি হচ্ছে একটা অতিভুজ, এটা বেরোবে 10 সেন্টিমিটার, আবার বিডিটাও সেম একই বেরোবে 10 সেন্টিমিটার। ওকে, এ বি সি কৌণিক বিন্দুতে মানে এইখানে আছে +27 একটা আধান, বিতে আছে -125 একটা আধান, আর সিতে আছে +64 মানের একটা আধান। এবার ডিতে +5 ইএসইউ তড়িৎ আধান রাখা হলো, এইখানে রেখেছে +5 ইএসইউ একটা তড়িৎ আধান দিয়ে প্রথমে জানতে চাইছে বিভব আর এর ওপর ক্রিয়াশীল বল। তাহলে বি বিন্দুতে মানে বিভব যদি বের করতে চাই, ঠিক আছে, এবং দেখো সব ইএসইউতে আছে মানে কিউ বাই আর, এর জন্য এখানকার বিভব, ঠিক আছে, ধরো এখন 5টা নেই মানে +5 মানের আধানটা নেই, ঠিক আছে, তো এই জায়গার বিভব জানতে চাইছি, তাহলে 27 বাই আর হচ্ছে 6, তাহলে 27/6, এইখানে কত আছে প্লাস, এখানে আছে 64, তাহলে 64/8 হলো। আচ্ছা, এখানে আছে মাইনাস কত আছে 125, তো এইখান থেকে এর ডিস্টেন্স কত, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 10, ঠিক আছে, এটা হলো। এইটা ক্যালকুলেট করবে তোমরা, দেখবে এটা 0 আসবে, ভিডিটা তোমাদের 0 আসবে, এটা ক্যালকুলেট করে 1500 আসবে, 1500 - 1500 হবে, তো 0 হয়ে যাবে এটা ভিডিটা। এবার এর ওপর ক্রিয়াশীল বল মানে এইখানে ক্রিয়াশীল বল, এবার এখানে আমি +5 মানের একটা আধান রেখেছি, তো এফ এ যদি নির্ণয় করি, ঠিক আছে, তাহলে 27 × 5 মানে Q1 × Q2 বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে 6² মানে 36, এফ এ দাঁড়ালো। এবার এফ সি, সো এফ সি যেটা বলছি সেটা হচ্ছে 5 × 64, 5 × 64 ডিভাইডেড বাই, এটা হচ্ছে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 64। আচ্ছা, তাহলে এফ এ বেরিয়ে গেল, এফ সি বেরিয়ে গেল। এবার এই ছবিটাকে আমি এই দিকে যদি আলাদাভাবে আঁকি, তাহলে দেখো ভালো করে বুঝো, তো এফ এটা আমাদের নিচের দিক বরাবর আছে, ওকে, আমাদের যেটা এফ সি সেটা এদিক বরাবর আছে, ঠিক আছে, তাহলে এফ এ এটা হচ্ছে এফ এ, এটা হচ্ছে এফ সি, তাহলে আমাদের নেট যদি বের করতে চাই তাহলে এদের দুজনের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে cos 90 0, তার মানে এটা আমরা এরকম করতে পারবো এফ এ তার স্কোয়ার আর এফ সি তার স্কোয়ার, মানে এই মানটার স্কোয়ার আর এই মানটার স্কোয়ার, ঠিক আছে, করে রাখলে কি উত্তর আসছে সেটাকে জেনে নাও। এটা আসবে দেখবে 6.25, ঠিক আছে, এফ নেট এফটা, ঠিক আছে, এইদিকে রেজাল্টেন্টটা, এইদিকে একটা মাইনাস আধান আছে এই কোণে, তার মানে এইদিকে যেটা রেজাল্টেন্ট আসছে এফ, এইটা ধরো এইদিকে যেটা রেজাল্টেন্ট আসছে সেটা ধরো F1। এবার এইখানে যখন আমি ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, কি করব, একটা +1 মানের আধান রাখবো, তো এই মাইনাস আধানটা একে ঠিক উল্টো দিকে একই বলে টানবে, সেই বলটা যদি বের করো এফ ড্যাশ, সেটাও দেখবে কি করে বের করব, তাহলে এই দুটো আধান 5 × 125, 5 × 125 ডিভাইডেড বাই
এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স 125, তাহলে 5-এর সাথে 125 গুণ করো, এটা হচ্ছে 625 আসবে, আর নিচে 100 আসবে, যে এটাও 6.25 হবে। সো এই দিকেও একটা 6.25 এর বল প্রয়োগ হচ্ছে, আর এই দিকেও একটা 6.25 এর বল প্রয়োগ হচ্ছে। এরা একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, সেজন্য অপশন এ কারেক্ট অ্যান্সার। দুটোই আমাদের 0 হবে। পরবর্তী কোশ্চেনে আসো, 97 দাগের কোশ্চেন। শূন্য মাধ্যমে 50 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে একটি ইলেকট্রনকে ত্বরান্বিত করা হলো। ইলেকট্রনের চূড়ান্ত শক্তি, তো ইলেকট্রনের শক্তিকে আমরা কে দিয়ে ডিনোট করি, সেটা হয় ই ইন্টু ভি, ইভি এককে প্রকাশ করা হয়। ই এর মান হচ্ছে আমাদের ইলেকট্রনের যে আধান 1.6 ইন্টু 10⁻⁻19 সেটা, আর ভি এর মান হচ্ছে এখানে 50 যেটা দিয়েছে সেটা, ঠিক আছে। তো এটার সাথে আমি যদি নিচে 10 দিই, এটা কাটলো, তাহলে 516 হলো 80 ইন্টু 10⁻⁻19। যদি এটা অপশনে আছে, এটা অপশন নেই, তাহলে 8 ইন্টু 10⁻⁻18 এটা আছে, 8 ইন্টু 10⁻⁻18 এখানে একটা আছে, এই একটা জায়গাতেই আছে, ঠিক আছে, অন্য কোনো জায়গাতে নেই, এটা গেল। আচ্ছা, এবার এই কে সমানই আবার হয় ইলেকট্রনের বেগের ক্ষেত্রে হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের যখন তোমরা মডার্ন ফিজিক্স হবে 4th সেমিস্টারে, সেখানে কিন্তু এই জিনিসটা আছে। তো এখান থেকে ভি যদি বের করতে চাই, তাহলে √2k/m আসবে, ঠিক আছে। সেখানে আমরা এই সব মানগুলো বসাবো, 2 ইন্টু এখানে যে কে এর মান আছে 8 ইন্টু 10⁻⁻18/m এর মান 9.1 ইন্টু 10⁻⁻31, ঠিক আছে। এইগুলো তোমাদের একটু ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেটর দিয়ে তোমাদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলে এটা আসবে 4.19 ইন্টু, এই উত্তরটা আসবে 4.19 ইন্টু 10⁶, এবং এই অপশন বিটা আমাদের অ্যান্সার থাকছে। 97 দাগের কোশ্চেন গেল। 98 দাগের কোশ্চেন দেখো, ইলেকট্রনের শক্তি চাইছে, তাহলে কে সমান আমরা ইভি জানি, ই এর জায়গায় ই রাখলাম, আর এই বিভব কত বলেছে 100 ভোল্ট, তাহলে 100 ভি বসাও, তাহলে উত্তর হচ্ছে 100 ইভি, ঠিক আছে। এটা অ্যান্সার, এইচএস 2001 সালে এসছে। নেক্সট 99 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি প্লাস 200 ইএসইউ তড়িতাধান 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। সো এই জায়গায় ধরো একটা বর্গক্ষেত্র আছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, যার এখানে আমাদের 200 ইএসইউ তড়িতাধান, প্রত্যেকটা বাহু কত 10, এটাও 10, এটাও 10, এটাও 10, প্রত্যেকটা 10। কৌণিক বিন্দু মানে এটা হচ্ছে এ কৌণিক বিন্দুতে অপর একটি তড়িতাধান -100 ইএসইউ বর্গক্ষেত্রের কেন্দ্রে রাখা হয়েছে, এইখানে রাখা হয়েছে কত -100 ইএসইউ একটা তড়িতাধান। সো এটা এ, এটা বি, এটা ধরো সি, আর এটা হচ্ছে ডি। প্লাস 15 ইএসইউ মানের একটি তড়িতাধানকে বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এই সি থেকে বি তে নিয়ে যাওয়া হচ্ছে, কৃতকার্য। তাহলে ডাব্লু সমান কিউ ইন্টু ভি, ভি ডেল্টা ভি হয় অন্তিম মাইনাস প্রাথমিক, মানে চেঞ্জ হয়, ডেল্টা ভি হয় এটা, ডেল্টা ভি। এবার কোনো কিছুর পরিবর্তন সবসময় ফাইনাল থেকে হয়, তাহলে ওকে নিয়ে কোথার থেকে যাচ্ছে সি থেকে বি এ, সি থেকে বি এতে যদি নিয়ে যায় তাহলে অন্তিম ভিবি মাইনাস ভিসি। তো ভিবি আমি নির্ণয় করব প্রথম, এই বি বিন্দুতে বিভব কত, তাহলে বি বিন্দুতে এর জন্য একটা বিভব হবে যেটা হবে -100, মানে কিউ বাই আর হবে। তো এই পুরো ডিস্টেন্সটা কত, একটা কৌণিক, এটা 10, তাহলে 10√2, ঠিক আছে, 10√2 হবে কোণাকোণী মানে কর্ণদ্বয়, এর অর্ধেক মানে হচ্ছে 5√2, ঠিক আছে, অর্ধ হচ্ছে 5√2। সো এটা হচ্ছে আমাদের 5√2 এই 200টার জন্য। তাহলে 200 ভাজিতক এখানে কত ডিস্টেন্স আছে 10, তাহলে 10, তাহলে 5 20 দাঁড়ালো 100, আর এটার সাথে এটা কাটলো 20, তাহলে উত্তর হচ্ছে 20 মাইনাস 20/√2, 20 মাইনাস 20/√2 বি বিন্দুর বিভব। আচ্ছা, আর সি বিন্দুর বিভব কত, সি বিন্দুর বিভব তাহলে এই -100 জন্য সেম আসছে -100/5√2, এইটা থেকে এইখানে দূরত্ব, আর এখানে একটা 200 কুলম আছে, তাহলে প্লাস 200 এইখান থেকে এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 10√2, সো 10 ইন্টু √2 কাটলো, তাহলে এখানে বেরোলো দেখো 5 20 কত 100, তাহলে দাঁড়ালো -20/√2, আর একটা দাঁড়ালো +20/√2, তার মানে এটা দাঁড়ালো 0। সো ডাব্লু সমান কিউ, মানে কোন আধানটাকে সি থেকে বিতে নিয়ে যাচ্ছে +15, সো 15তে বসালাম। ভিবির মান কত, ভিবির মান হচ্ছে 20 মাইনাস 20/√2, আর আমাদের ভিসির মান, তার মান আমাদের 0 দাঁড়াচ্ছে।
এইটা তোমরা একটু ক্যালকুলেট করবে, দেখবে 87.8 এর মতো আসবে, ঠিক আছে, এটা অলমোস্ট ইকুয়াল টু 87.8 আসবে, যে সেখান থেকে আমরা 87.9 এটাকে লিখতে পারি। এবার পুরোটা জিনিস যেহেতু এই সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেজন্য এখানে আর কাছে। নেক্সট 1 অধ্যায়ের কোশ্চেন, এবং এটাই আজকের আমাদের শেষ কোশ্চেন। যতগুলো কোশ্চেন দেখবে আজকে করেছি প্রত্যেকটা কোশ্চেন ভালো লেভেলের কোশ্চেন, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু আসতে পারে ডেটা চেঞ্জ থাকবে, এমনভাবে ডেটা চেঞ্জ থাকবে যাতে তোমরা পারো, আর এর অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল আছে। দেখো ডাব্লু সমান আমরা এক্ষুনি দেখলাম কিউ ইন্টু ভি হয়, ই সমান হয় মাইনাস ডিভি বাই ডিএক্স, বা এরকমও বলা যায় ই সমান হয় ভি বাই আর, এটা হয়, ঠিক আছে। তাহলে ভি সমান কি দাঁড়াচ্ছে, ই আর আর। এবার ভিটা কি একটা স্কেলার আছে বিভব, আর এরা দুজনে একটা ভেক্টর আছে, এদের দুজনের মধ্যে এটা কি প্রোডাক্ট হয়, ডট প্রোডাক্ট। তাহলে এই ভি এর এখানে যে ভি এর মানটা সেটা এখানে বসাও, তাহলে কিউ, আর ভি এর জায়গায় কি বসাবো, ই ডট আর, এটা বসাবো, ঠিক আছে। সো কিউর জায়গায় কিউ কত বলেছে 10, সো 10 লিখলাম। আচ্ছা ই কত বলেছে 5, তারপরে বলেছে আই প্লাস জে ডট আর মানে কত, কোথায়, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 1 মিটার, তো 1 ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, ঠিক আছে, এটা গেল। তাহলে এটা হচ্ছে 10, তারপরে 5। দেখো আয়ের সাথে যে কখনো ডট প্রোডাক্ট হয় না, জে এর সাথে যে ডট প্রোডাক্ট হয়ে এটা হবে 1। তাহলে উত্তর হচ্ছে আমাদের 50 জুল। এখানে কোনো আচ্ছা এখানে অপশন ডি তে আছে, তাহলে অ্যান্সার ভুল না, ঠিকই আছে, 50 জুল উত্তর হবে তাহলে, ঠিক আছে। তাহলে অপশন আমাদের ডি তে হচ্ছে 50 জুল, এটা আমাদের অ্যান্সার। প্রতিটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন এখানে করালাম খুব ভালো লেভেলের কোশ্চেন, এবং এখানে দেখবো অনেক কটা কোশ্চেন দেখবো মেকানিক্স ঢুকে আছে, মেকানিক্সে অনেক গভীর কিছু কনসেপ্ট, যেমন এই কোশ্চেনটা স্থিতিশক্তি পরিবর্তন হচ্ছে, সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, এবং এটা সংসদ নমুনাতেও আছে। তো এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু আমরা ফেস করলাম, এটা আমি বলেছি তোমাদের ক্যাপাসিটরের সময় করে দেবো। যেমন এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন, এই লেভেলের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করতে থাকো।